বসে আছি, অহনা সুন্দরী হয়ে আসছে। কিন্তু সেজে আসবে ও অসাধারণ অসাধারণ, ভাবাই যাচ্ছে না। চলে আয় চলে আয়। আর আলো লাগবে না এবার, অহনার মুখে আলো লেগে খাওয়ার পরে সবাই লিপস্টিক, এখানে আমি শুধু এখন খেলাম বলে আমি কালপিট হয়ে গেলাম। বলছি ক্যামেরাটা অন আছে। হ্যাঁ বল। হ্যাঁ, এবার যেটা লিপস্টিক নিয়ে আর কি শুরুটা হচ্ছিল আর কি, দেখলাম যে সবাই একটাই কথা খুব কমন জানে, অহনার লিপস্টিকটা মানে টাচ আপের বিষয়টা সত্যি অহনা? আমি এমনি এরকম বদনাম এরকম কোনো বিষয় নেই, এখানে সবাই লিপস্টিক লাগিয়েছে। এই যে আমার কোথায় গেছে বাম 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 আমার লিপস্টিক। আমি আর লিপস্টিক পরে আছি, এরা বাকিরা লিপ বাম ইউজ করেছে, আমি আর লিপস্টিক। আরে তোমাদের মাঝে তো ইতিমধ্যে বসে গিয়েছে, তো তুমি তো আর কাছে আসতে পারছো না, কিছু কি হবে? আমি ভালোবাসি মানে এটা কি? সেই তো সেই তো দিদি কি বলবে? ভালোবাসে তো? না না ভালো তো বাসে, কিন্তু যে নতুন মেয়েটা এসে তাকে ভালো তাকে লাগে বাসে না। ও বলছে দিদির জন্য একবার আমি কেড়ে ফেলেছি, আর নতুন করে আমি কোনো ঝামেলা চাইছি না, এখন আমার চাই জামাইবাবুকে চাই। চাই চাই কি এবার কি করবে তার জন্য আমি জানি না। আমি বলি কি ওই যে ফাঁকা আছে ও এখনো। এই না ও ফাঁকা আছে, ও তো ফাঁকা আছে, ও তো বসে আছে ফাঁকা হয়ে। কিন্তু না তা হলো না, আমাদের মধ্যে কেন কি হয়? হ্যাঁ ঠিক 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 ঠিক। না আপাতত অসুবিধা নেই। জামাইবাবু তুমি কার হবে? হ্যাঁ আমি তুমি কার হবে? আমার দুটো বোনই আমার বরকে ঠিক টানাটানি করছে, এটাও তাই এটাও তাই। ভাই আমি কোথায় যাই তাহলে? গল্পকার যার বলবে আমি তার। ও বাবা, এদিকে মনে তো খুব লাড্ডু পড়ছে। লাড্ডু তো দারুণ, আমার 3.5 খানা বউ এখানে। একটু আলাপ করিয়ে দাও দর্শকদের সাথে, 3.5 খানা বলে হাফ নম্বরটা নেই, এইখানে দুটো, ওখানে একটা, 3 খানা হলো, আর হাফটা বৌদি আমার অন দি ওয়ে। এক্স্যাক্টলি, একটু আগে বাম নিয়ে কথা হচ্ছিল, কারোর ঠোঁটে লিপ বাম থাকে, আর এই দুজন যারা বসে রয়েছে তাদের কি মাঝে মধ্যে মাথার বাম লাগে? স্বাভাবিক, এতক্ষণ হয়েছে লাগতেই পারে। তোমার চাপ হচ্ছে? আমার খুব ভালোবাসি ছেলেদের সঙ্গে থাকার থেকে মেয়েদের সঙ্গে থাকা অনেক অনেক ভালো লাগে। শুটিং কি কি বেনিফিটস গুলো একটু আচ্ছা, মেয়েদের মেকআপ রুমে আসলে পরে এক্স্যাক্টলি কি কি খবর তোমার কানে আসে, কি কি বিষয় নিয়ে চর্চা হয়, তুমি সেটা বিভিন্ন বুঝতে পারো? বলা যাবে না। যাই হোক, তো এটা শিখি যে কিভাবে সুন্দর করে ঝগড়া করতে হবে। মেয়েরা শুধু ঝগড়া করে? কিন্তু না না না, সেটা না, মজা করছি। আমরা তো ঝগড়া করি, বল সারাদিন ধরে ঝগড়া করি। প্রচন্ড, প্রচন্ড। মেয়েদের থেকে শিখতে হয় ঝগড়া করেও কি করে করেও একসাথে একসাথে থাকতে হয়। হয়। এটাই বলতে চেয়েছিলাম, জীবন গুছিয়ে বলতে হবে। ধাপে আসছিল। আর কি কি শেখা যায় আর কি? সবটাই এমনি থেকে শেখা শেষ আছে। ওই থেকে যখন সারা- শিখছি আমি। সারা জীবনেও শেখা শেষ হয় না, হ্যাঁ। কন্টিনিউয়াস চলতেই থাকে, রোজ নতুন নতুন কিছু আমরা শিখি। একদম। ও তো প্রচন্ড মাত্রায় শিখছে, ভীষণ। ঘরে বাইরে। মাফিন্দি, এই যে এত কথা হচ্ছে আর কি, মেয়েদের মেকআপ রুম থেকে কি কি শেখা যায়? তোমার তো এত বছরই এত জানি, বছর ধরে শিখেই আসছি, একটু শুনি এখনো তাহলে। শিখে উঠতে পারলাম না। একটু শুনি তাহলে। অনেক কিছুই শেখা যায়, কিন্তু এদের সবার সাথে আমি নতুন কাজ করছি, এরাও আমার সাথে নতুন কাজ করছে। কি নতুন কি বললাম আমি? পলিটিক্যালি কারেক্ট থাকাটা ভীষণ ভাবে ঠিকঠাক। আমি যেটা একদম নই, আমি তো স্ট্রেট ফরওয়ার্ড মুখের উপর বলি। চাপ আমি আছে সেটা তাহলে। আর শৈলী? আমি ওটাই বলতে চাইছিলাম, তোমার চুপ। কি আমি শৈলী ভেবেছিল হ্যাঁ। বাড়ি চলে যেতে পারবে, হ্যাঁ। হঠাৎ করে একটা somehow একটা শটের জন্য পুজো আটকে সিনের জন্য আটকে গেছে, তাই শৈলী খুব দুঃখে আছে এখন। শৈলীর বাড়ি যাওয়ার এত, আচ্ছা শৈলীর বাড়ি যাওয়ার এত তাড়া কেন? না বাড়ি যেতে কি হবে। আছে বাড়িতে আবার? বাড়ি যাওয়ার পথে একটু দেখাশোনা। ও আচ্ছা, দেখাশোনা আলাপ, আচ্ছা আচ্ছা। একটা কাজ করো, আলাপ তোমরা করবে। আমায় যা প্রশ্ন করতে চাও বিশ্বরূপটাকে করো, আমি বিশ্বরূপটা বলো। তো শৈলীর আজকে বলো। একটু ভালো একটা, মানে বাড়ি যাওয়ার আগে একটুখানি ভালো একটা মিটিং আছে ওর। তো তোমার সেদিন রাতের মিটিংটা আমি এখানে বলছি না। মিটিং সেরে বাড়ি ফিরবে। আচ্ছা, বিশ্ব শুটের পরে কখন বাড়ি যায়? হ্যাঁ হ্যাঁ, কালকে মোটামুটি আমরা 10:30 বেরিয়েছি সবাই, তখনও বিশ্বরূপদা কিন্তু মেকআপ রুমেই ছিল, বেরোয় সবাই বেরিয়ে গেছে কিন্তু সবাই, শুধু বিশ্বরূপদা। তুমি শুটিং এর পরে কি করো এতক্ষণ ধরে এই মেকআপ রুমে? দার্শনিক 2 যারা যারা এসেছে তারা খুব ভালো করে জানে যে দার্শনিক 2 একটা বিশাল বড় জায়গা, পুরনো জায়গা। আচ্ছা, তো দার্শনিক 2 তে প্রচুর অশরীরী ব্যাপারও আছে, তার তাদের মধ্যে সাথে কি গল্প করে? একজনের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। তার মধ্যে একজনের সাথে বন্ধুত্ব হয়েছে আমার।
তো তার সাথে একটু গল্পটা, প্রচুর লোকজন থাকলে সে আসতে চায় না, একটু লাজুক, তো তার সাথে একটু গল্প করে ভাই একটা গুণ আমি বলি, ভাই ভীষণ সুইট হ্যাঁ আর দারুণ মিত্রতা বলে। ও কি বাত, এইটা তো তার মানে এটা বানানো পুরো গল্পটা আছে। না না কখনো বলে সত্যিটা বলো তো? মানে মেয়েদের মেকআপ রুমে আসার পর কিন্তু একটা জিনিস বোঝা গেল, গসিপ অন্য কেউই দিচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়েদের থেকে অনেক না না আমাদের gossip টিম ছেলেরা ভালো করে। আচ্ছা, ছেলেদের মেকআপ রুমে বেশি গসিপস এর খোঁজ থাকে না মেয়েদের মেকআপ রুমে বেশি গসিপস এর কোথাও খোঁজ থাকে? থাকে না, উই ডোন্ট গসিপ। আমরা কেন আমরা আলোচনা করি। তোমরা আলোচনা করো আর আলোচনা fruitful কে করি। করে? তোমরা আলোচনা করো, ফ্রুটফুল কে করে? না না, আমি একটা কথা বলছি, আমরা মেকআপ রুমে বিভিন্ন রকম নিউজ নিয়ে আলোচনা করি, দেশে কি চলছে, বড় বড় ব্যাপার, আজকে শহরে কি হচ্ছে, বড় বড় ব্যাপার। শুধু এগুলোই করো? তারপর এয়ার কোয়ালিটি কেমন, সিন কি করে ভালো করা যায়, আর পাশের ফ্লোরে খোঁজ রাখো না? পাশের ফ্লোরে কি হয়? পাশের ফ্লোরের খোঁজ আমরা ঠিক সময় এটা নিয়ে আলোচনা করতে করতেই সময় চলে হ্যাঁ, যায়। মানে আমরা এতটা বিজি, আমাদের নতুন সিরিয়াল, মানে প্রত্যেক সপ্তাহে আমরা চাইছি আরো নতুন কিছু করতে না, তাই সব দায়িত্বটা ও একা তাই আমরা একদম সময় আমাদের কথা। তার মানে দর্শকেরা যে সব পর্ব একের পর এক দেখে তোমাদেরকে এই জায়গাটায় নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং টিআরপির বেশ অনেকটা কিন্তু তোমরা এখন ওপরে রয়েছো, না, না, আরো উপরে তাহলে রয়েছো। সেটা কি মানে এইখান থেকেই হয়েছে মেকআপ রুম থেকে? আলোচনার জন্য এই আলোচনা করতে করতে কোনো গ্যাপ পেলে আমরা সিন করতে যাই। এই যে এখন সিরিয়াল জন্য কাছে কিন্তু আমরা অ্যাবসলিউটলি। আমরা তো অভিনয় করি, হ্যাঁ তাই আমার কোনো আইডিয়াই ছিল না বৈষ্ণব জীবন কেমন হয়। আচ্ছা, আমি এখনো সব শিখছি, তো এরকম আমার মতন আরো অনেকে আছে যাদের সেই আইডিয়াটা ছিল না, বা কোনটা করা উচিত কোনটা করা উচিত না, সেই রিলেটেড কিছু একটু গোলমাল হয়েছিল, তো সেটা এমন কিছু না, আমরা শুধরে নিয়েছি, সেই মতন এগোচ্ছি। কিন্তু Veg একটু আগে খাচ্ছে মাঝে শুরুটা একটু অন্যরকম ভাবে হয়েছিল আর কি, সেটা হচ্ছিল পল্লবী নিজের রুম থেকে আসে, পাশের ওপরের কোনো রুমেই নাকি এখনো পর্যন্ত ঘুরতে পারেনি। ও আজকে তোমাদের আমি রুমে যাবে একটা বলেছে। প্রজেক্টে 4-5টা ক্যারেক্টার প্লে করছি, তো আমার হয় সিন থাকে, নাহলে আমার লুক চেঞ্জ থাকে। একবার আমি অদ্বিতীয়, একবার আমি রূপ, একবার আমি অন্য কিছু, একবার আমি 300 বছর আগেকার লুক, তো কিছু না কিছু ঘটতেই থাকে, সেজন্য আমি টাইমই পাই না, মানে আমি সিন করছি আর আমি রেডি হচ্ছি। তো আশেপাশে কি হচ্ছে, আজকে আমার একটু ফাঁকা আছে বা একটু হালকা আছে, আমি আজকে বলেছি আমি সবার পুরো ঘুরবো, কে কোন ঘরে বসে কি করে, আজকে ছিল, এই পুরোটা রাত দেখবো। পড়েছে আমার। জানি অনেক, আর যখনই আমি কাজ করি, যখন কিছু না কেউ ডাকে না, এই যখনই কিছু করবো তখনই এসে দাঁড়িয়ে আছে, ডাকছে। তো যা হয় সিরিয়ালের প্রথম দিকটাতে একটু চলে বেশি পরিমাণ, তারপরে এই গল্পগুলো এমন যে জীবন খুবই অতিষ্ঠ হয়ে আছে, একদম বাবা, ছাটা বড্ড অভাব, এক একটা ছুটি ছুটি ছাটা, পেলে জলে ভেজা, মনে খুব এই প্ল্যান থাকে। ঠান্ডায় যা চলছে আমাদের এই যে উপর দিয়ে। দুদিন আগে আমরা একটা অসাধারণ সিন করেছি, যেদিন ভয়ঙ্কর ঠান্ডাটি পড়েছিল, সেই দিন ঠিক 9:30 থেকে 10:30 ওই টাইমে আমরা একে অপরের মাথায় জল জল ঢালছিলাম। ঢালছি, আর সেটা হচ্ছে দাসানির মাঠে, মানে খুব করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। সিরিয়ালের নিয়ম যে শীতকালে রাত্রি মানে এইবারে outdoor শীতটা তো আর বড় গরমকালে খতরনাক। দিনের বেলা outdoor। তোমাকে তো বুঝতে পারতে হয়। আর সবাই জানো এটা খুবই বদনাম আমি ইন্ডাস্ট্রিতে, যে আমি নাকি প্রচন্ড শীতকাল ধরে আমি নাকি এসি চালাই না, আমার সাথে নাকি কেউ রুম শেয়ার করতে পারে না, বাট আমি কিন্তু সিনগুলো করছি, হ্যাঁ করছি। এবং মানে ওই যে অবস্থায় সেদিন সিনফিন হয়েছে, সত্যি ভয়ঙ্কর একটা সময় ভয়ঙ্কর গেছে। সিচুয়েশন। এবং মানে জলে ভাইব্রেশন মোডে আমরা ফিরেছি তখন ওখান থেকে, কি জলটা ঢালার সময় তো তাও ঠিক ছিল, তারপরে যে আর এত হাওয়া দিচ্ছিল সেদিন, বাপরে বাপ। আচ্ছা, তোমরা আমাদের সিরিয়াল দেখো তো? হ্যাঁ। এটা কিন্তু একটা প্রশ্ন, কালকে কি হয়েছে? কালকে কি হয়েছে আমি প্রোমো দেখে বলে দিই। প্রোমো বলে দিই। এবং এটা যেদিনকে পোস্ট হবে সেদিনকে তো আর কালকেরটা যাবে না, তখন তারা আবার রিলেটেবল কিন্তু আমি ভাবে আর কি। একটা কথা বলবো, মানে সিন্স আমি এভরিডে টেলিকাস্ট দেখি, সেটা যত রাতেই ফিরি বা থাক না থাক, আমি টেলিকাস্ট দেখি এভরিডে। আমাদের সিরিয়ালটা মানে যারা ফলো করে তারা বুঝবে, গল্পের বাঁধনটা এত সুন্দর হচ্ছে ডে বাই ডে, মানে এটা আমি আমার হাজবেন্ড দুজনে একসাথে সিরিয়ালটা দেখি বলে ও নিজের ওপিনিয়ন্স দেয়, আর যতবার টেলিকাস্ট দেখি আমরা ততবার বলি যে খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, একদম। কারণ আমাদের গল্পের বাঁধনটা এত সুন্দর করে আসছে, গল্প এত সুন্দর করে লেখা হচ্ছে। আমার তো খুব ভালো লাগে, মানে আমার নিজের দেখতে খুব ভালো লাগে আর কি। আমি সিরিয়াল দেখতাম। একটা পয়েন্ট মিস করে গেল,
সবটাই বলেছে, আমরা খুব পরিশ্রম করে কাজ করছি। ডেফিনেটলি বাকি পরিশ্রম সবটাই করে ছিল। কাজ করছে বলেই এতটা আচ্ছা, মোদ্দা কথা এক লাইনে বলতে গেলে আপনারা সবাই দেখবেন কিন্তু। আর পরিশ্রমের বিষয়টা যারা একদম জলে ভেজা দিয়েই শুরু করেছে, প্রোমো থেকেই জলে ভেজা যাদের আর কি। যেটা মানে যতক্ষণ না আমাদের নিউমোনিয়া হচ্ছে, মানে আমি আরেকটা জিনিস আমি বলতে চাই, এটা আমি আশা করি সে দেখবে, সেটা হচ্ছে যে এখানে এই যে জন্মান্তরেরও কিছু কিছু পার্ট আছে। আমার কোথাও কি মনে হয় এখানে জন্মান্তরে যাই থাকুক, যে গল্প লেখে সৌভিক, সেই হতভাগার সাথে কোনো পূর্বজন্মের ছিল, আমরা হয়তো সবকটা জলদস্যু ছিলাম, হ্যাঁ কিছু একটা হয়েছিল জলের মধ্যে কাটাকাটি ভেজাভেজি। হতভাগা সিনের প্রথম দিন থেকে আমাদের খালি ভিজিয়েই যাচ্ছে, থামছে আর না। বললো প্রোমো বিয়ের থেকে থেকে বেশি শুরু হবে। হয়েছে, আমি জানি প্রোমো থেকে এটা শুরু হয়েছে। আর আমি একদম জল পছন্দ করি না, আমি জীবনে পুলে নাবি না। আর আমাকে এই সিরিয়ালে প্রোমো থেকে জলে কি ভেজাচ্ছে জলে আর ভিজছি ভিজিয়েই আমরা, যাচ্ছে, কি জলে ভিজিয়েই যাচ্ছে। ভিজছি, কিছু একটা শত্রুতা পূর্বজন্মের লেখকের পল্লবী তো সৌভিকের সাথে একদিন ছিল বলছে এর আমাদের। থেকে ভালো আমাকে আগুনে পুড়িয়ে দাও, তাও আরাম লাগবে আমার। আমি ভালোবাসি, আগুন পুড়িয়ে দাও, ওটা বেস্ট। জলে ভিজিও না, আর যাই করো পুড়িয়ে মেরে দাও আমাকে, বেস্ট ওটা। ঠিক তাই, যেরকম এখন আমাদের আড্ডাটা থামছে না, কারণ এগেইন আমরা মেয়েদের রুমে রয়েছি। একটু আগে হচ্ছিল ভীষণ প্রোডাক্টিভ আলোচনা হয়, সবাই দাঁড়িয়ে গিয়েছে। কি বলবে শেষ পর্যন্ত দর্শকদের জন্য তোমরা সকলে? সবাই দেখুন তারে ধরে ধরে মনে আর কি বলা? প্রতিদিন সব থেকে রবি সন্ধ্যে 7:30 জি বাংলা, না দেখলে ঠাকুর পাপ দেবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটু সবাই